2025 মাধ্যমিক পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু উপপাদ্য আমি বলে দিচ্ছি, যা অনেকটা আসার সম্ভাবনা বিগত বছরেও এসেছে। তো এবারের সবথেকে গুরুত্বপূর্ণ উপপাদ্য আমার মতে 49, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য। বিবৃতিটা বলতে হবে, অনেক সময় দেয়, আর প্রমাণ করতে হবে যে 49 উপপাদ্যটা এটা আছে, মনে আছে তোমাদের হয়তো। প্রমাণ করো কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। এটা খুবই আসার সম্ভাবনা আছে এবছর। আর তার সঙ্গে আর একটা বলি, সেটা হচ্ছে প্রমাণ করো বৃত্তের একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ তার পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, অর্থাৎ 34 নম্বর উপপাদ্য। সঙ্গে এ কটা মনে রাখতে পারো, করলে ভালো হয়। 50, 48, 33, অর্থাৎ 49, 50, 48, এটা একটা সেট করলেই হয়তো পেয়ে যাবে। আচ্ছা, এক্সট্রাগুলো বলে রাখি এই পেজগুলো, যে 18 নম্বর প্রয়োগ 252 পাতার, ভীষণই ইম্পর্টেন্ট এটা। তার সঙ্গে 259 পাতার 5 নম্বর কোয়েশ্চেনটা প্রয়োগের জন্য, এক্সট্রা জ্যামিতি যেটা 3 নম্বরের জন্য যেতে থাকে। 289 পাতার 12 নম্বর কোয়েশ্চেনটা এবং 126 পাতার 9 এবং 12 খুব ইম্পর্টেন্ট, এবং 133 পাতার 4। সম্পাদ্যের ক্ষেত্রে বলি, এবার দুটি বাহুর মধ্য সমানুপাতি নির্ণয় করো, এটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার প্রয়োগগুলো হচ্ছে, হয়তো বলবে জ্যামিতিক পদ্ধতিতে রুট যে কোনো মান দিতে পারে। 35 আমি সব এক্সাম্পল দিয়েছি, √35, √28, এরকম কিছু। অথবা ওটারই একটা প্রয়োগ, দুটো বাহু, যেমন আয়তক্ষেত্রে দুটো বাহু দিয়ে দিল, সে যে কোনো মাপের হতে পারে, সেই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। এটা কিন্তু ওটারই মধ্য সমানুপাতিরই প্রয়োগ। এছাড়া পরিবৃত্ত, এখান থেকে আসার সম্ভাবনা ভীষণভাবে আছে। তোমরা একটু প্র্যাকটিস করে যেও, আশা করি পাবে।